السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা নিয়ে এসেছি কুরবানির কুসংস্কার বিষয়ে। সম্মানিত হাজিরিন, কুরবানির কুসংস্কারের মধ্যে এক নম্বর রয়েছে, আমাদের দেশে অনেকেই কুরবানির পশুর বয়স নির্ধারণ করে কুরবানির পশুর দাঁত দেখিয়া অনেকেই কুরবানি পশুর বয়স নির্ধারণ করে। এটা ঠিক না। কুরবানি পশুর বয়স নির্ধারণ করতে হবে সপ্তাহ দেখে, মাস দেখে, বছর দেখে। সম্মানিত হাজির, 2 নম্বর কুসংস্কার হচ্ছে, কোনো এলাকায় প্রচলন আছে যে কুরবানির গোশত খাওয়ার পরে যে হাড়গুলো থাকে বা কুরবানির পশুর যে দুধ চোয়াল থাকে, মারি থাকে, চোয়াল বলা হয়, এই চোয়াল অনেকেই আমের গাছে লটকায়া দেয়, কাঁঠালের গাছে লটকায়া দেয়, পেয়ারার গাছে লটকায়া দেয়। এটা ঠিক না। অনেকেই পেয়ারার গাছে ঝুলাইয়া রাখে, এটা ঠিক না। অনেকেই এটা ঝুলাইয়া রাখে, মনে করে যে এখানে কুরবানির যেহেতু এটা একটা অংশ, সেক্ষেত্রে আল্লাহর রহমত হয়তো বা আসবে, বা অনেকে মনে করে যে কুনজর থেকে রক্ষা পাবে। অনেকে বরকত স্বরূপ এগুলো ব্যবহার করে থাকেন। এগুলো কুসংস্কার, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, 3 নম্বর হচ্ছে, কুরবানির পশুকে মালা পরানো বা পোশাক দিয়ে বিভিন্নভাবে সাজানো হয়। এটা সম্পূর্ণভাবে কুসংস্কার। 4 নম্বর হচ্ছে, কোনো এলাকায় এই প্রথা রয়েছে যে জিলহজ মাসের প্রথম দিন থেকে কুরবানির আগ পর্যন্ত তারা মুরগির গোশত বা হাঁসের গোশত বা গরুর গোশত কোনো গোশত তারা গ্রহণ করে না। এটা তারা মনে করে যে কুরবানির জিলহজ মাস যখন শুরু হবে 1 তারিখ থেকে কুরবানি পর্যন্ত অন্য গোশত খাওয়া যাবে না, এটা মনে করে। এটা একটা কুসংস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।